দিলেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাবিব ও আমার বন্ধু নবী আপনি রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কিসের নামাজ? সবাই কেন মনোযোগ আছে না আপনাদের? আল্লাহ নবীজির কয় বন্ধু গো, ও আমার বন্ধু আপনি রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটা আপনার জন্য এক্সট্রা অতিরিক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, অসুবিধা হইতেছে? সাউন্ড সমস্যা হইতেছে? মাঝে মাঝে টান টান নেবেন, এশ কাশে না? খারাপ লাগে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগে শোনেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কয় বন্ধু গো, ও আমার বন্ধু আমি আপনাকে রাতের একটি অংশে তাহাজ্জুদের নামাজ দিছি, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কয় বন্ধু আপনি এটা আদায় করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনার জন্য এক্সট্রা অতিরিক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জন্য অতিরিক্ত কে বলছে? জোরে বলেন কে বলছে? যে আয়াতের মধ্যে আসছে নাফিলাতাল লাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জি তো নবীজিকে এটা এক্সট্রা দিয়েছেন, সেজন্য নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর জন্য ছিল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? 6 ওয়াক্ত তাহাজ্জুদ সহ। সুবহানাল্লাহ কর। নবীর জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কায়দা করে নাই, তার কারণ হলো এটা নবীর জন্য বাধ্যতামূলক ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক আলেম ওলামারা পরামর্শ দেয়, আপনার সুখ দুঃখ, আপনার ব্যথা বেদনা, আপনার যত রকমের অসুবিধা সবগুলি আপনি মাবুদের কাছে কখন বলবেন জানেন? তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? তাহাজ্জুদের নামাজ এমন কেমন সুপারিশ করবে? নবীজির তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায়া দেই। নবীজি বলতেছেন শাফাআতি লিহালি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, এই বড় বড় গুনাহগারদের জন্য আমি নবী সুপারিশ করব, শাফাআত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ আলা। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাআতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, বলো নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। ভাবিয়া বলি অদম মিনহাজে দয়াল নবীর দিদার পাইলে, ভাবিয়া বলি অদম মিনহাজে দয়াল নবীর দিদার পাইলে, আপন হাতে গেথে মালা পরাইব গলে, বলো আপন হাতে গেথে মালা পরাইব গলে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লে আলা শাফাতের কান্ডারি মদিনাওয়ালা বলো শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তো আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম لا يملكون الشفاعة إلا من اتخذ عند الرحمن عهدا ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ জানে যে তো আমাকে বিষয় দেওয়া হয়েছে নবীজির শান ও আজমত এই জন্য আমি এদিকে আলোচনা করার চেষ্টা করেছি এই বছরে আলোচনা কোনো মাহফিলে করি নাই আজকে প্রথম করতেছি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 87 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা আল্লাহ কয় দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যাদের অঙ্গীকার রয়েছে একমাত্র তারাই কাল হাসরের ময়দানে সুপারিশ করার মালিক জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দারে ও বান্দা শোনো আমি তোমাদেরকে জানায় দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিলাম শোনো 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 আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অঙ্গীকার দিয়েছি সুপারিশ করার জন্য একমাত্র তারাই কাল হাসরের ময়দানে শাফাআত করবে সুপারিশ করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তার মানে বোঝা যায় কাল হাসরের ময়দানে কেউ না কেউ তো সুপারিশ করবে ঠিক কিনা বলেন কে বা কারা এটা আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে নাই আফসোস আফসোস ওই সমস্ত মৌলবীদের জন্য যারা নাকি বাংলার বুকে বিভিন্ন মাহফিলের মধ্যে গলাবাজি করে মানুষের সামনে বলে বেড়ায় আহারে মানুষ আলেম ওলামা পীর মুফ সাহেবরা শহীদরা গাজীরা সিদ্দিকগণ সাহাবাগণ শাফাত করবে দূরের কথা স্বয়ং নবীজিও শাফাত করতে পারবে না জোরে কইতেন না এরকম কথা বলে না কি বলে না এই সমস্ত কথা যারা বলো কান খাড়া করে শোনো আমার আল্লাহ শুধু আপনার আমার নবীর কথা বলেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যাদের অঙ্গীকার রয়েছে যাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গীকার দিয়েছেন তারা কাল হাসরের ময়দানে শাফাত করবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তো সমস্ত নবী রাসূল থেকে অঙ্গীকার নিয়েছেন ঠিক কিনা বলেন শুধু আমাদের নবী না সমস্ত নবী রাসূলরা সেদিন শাফাত করবে কিন্তু সর্বপ্রথম আপনার আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলে হুজুর নবীজির কথা কোন জায়গায় পাইলেন নবীজির কথা কোথায় পাইলেন এবার আসেন কোরআন টু কোরআন কোরআন থেকে আমি বলার চেষ্টা করছি সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 79 আয়াত নাম্বার কত 79 আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক عسى أن يبعثك ربك مقاما محمودا আল্লাহ পাক রব্বুল আলামিন কয় হাবিব ও আমার বন্ধু নবী
আপনি রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কিসের নামাজ? সবাই কেন মনোযোগ আছে না আপনাদের? আল্লাহ নবীজির কয়, বন্ধু গো, ও আমার বন্ধু, আপনি রাতের একটা অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করুন। এটা আপনার জন্য এক্সট্রা, অতিরিক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, অসুবিধা হইতেছে? সাউন্ড সমস্যা হইতেছে? মাঝে মাঝে টান টান নেবেন, একটা এশ কাশে না? খারাপ লাগে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগে শুনেন। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীকে আমার আল্লাহ কয়, বন্ধু গো, ও আমার বন্ধু, আমি আপনাকে রাতের একটি অংশে তাহাজ্জুদের নামাজ দিছি, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কয়, বন্ধু আপনি এটা আদায় করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনার জন্য এক্সট্রা, অতিরিক্ত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জন্য অতিরিক্ত কে বলছে? জোরে বলেন, কে বলছে? যে আয়াতের মধ্যে আসছে নাফিলাতাল লাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু নবীজিকে এটা এক্সট্রা দিয়েছেন, সেজন্য নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর জন্য ছিল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? 6 ওয়াক্ত তাহাজ্জুদ সহ। সুবহানাল্লাহ কর। নবীর জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কায়দা করে নাই। তার কারণ হলো এটা নবীর জন্য বাধ্যতামূলক ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক আলেম ওলামারা পরামর্শ দেয়, আপনার সুখ দুঃখ, আপনার ব্যথা বেদনা, আপনার যত রকমের অসুবিধা সবগুলি আপনি মাবুদের কাছে কখন বলবেন জানেন? তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এই কথা কয় কাটা না? এই মেলা হইছে না, একটা সার্কাস বানাইলে অন্তরছে মাফি। ওই ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব এটা আপনার জন্য এক্সট্রা নফল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর জন্য এক্সট্রা বললেও নবী এটাকে ফরজ করে নিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ কয়, হাবিব আমার আল্লাহ জানাই দিলেন, অচিরেই আপনাকে এমন একটি স্থানে আপনাকে আসীন করাবো, সমাসীন করব, যেই জায়গার মধ্যে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ পড়েন। যেটাকে বলা হয় মাকামে মাহমুদ। মাকামে মানে চরম প্রশংসিত স্থানে আপনাকে আমি আসীন করবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে মাকামে মাহমুদ দিবেন যিনি, তিনি কে? জোরে কোন না, তিনি কে? আল্লাহ দিবেন মাকামে মাহমুদ। কেউ পাবেন না। কাল হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে। আহারে, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কি পাওয়া যায়? আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবীজির একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা আমার, আল্লাহর নবী কয়, বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন বলছেন, নিশ্চয়ই সূর্য কিয়ামতের দিন নিকটবর্তী হবে। মানুষ যখন হাসরের ময়দানে সবাই যখন একত্রিত হবে গো, সেদিন সবাই যখন একত্রিত হবে হাসরের ময়দানে, সেদিন মানুষের মাথার উপরে থাকবে সূর্য, খুব নিকটে আসবে। সূর্য কি খুব নিকটে চলে আসবে। এখন সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ কইতেন না? সূর্য কত উপরে আছে? জোরে কোন। 9,30,00,000 মাইল উপরে সূর্য। সুবহানাল্লাহ কইতেন না? 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আলো দেয়। আর সেই আলো যদি জমিনে ঠিক মতো পড়ে, চান্দি গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মানুষ একটু ঠিক মতো রৌদ্র উঠলে কাজ করতে পারে না, মাঠে একটু কাজ করলে আবার বাড়িতে চলে আসে আইসা, অথবা আপনার গাছের ছায়ার নিচে আইসা বসে বিশ্রাম নেয়, অথবা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি শরবত দাও, বিবি কই গেছো, ডাক দিয়া তাড়াতাড়ি মাথা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি শরবত দাও, স্যালাইন গুলা দাও, মাথা গরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এত উপর থেকে সূর্য আলো দেয়। 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওখান থেকে সূর্য আলো দেয়। সে আলো জমিনে পড়লে আপনার আমার মাথা ঠিক থাকে না। আল্লাহর নবী কয়, হাসরের ময়দানে সূর্য থাকবে মানুষের খুবই নিকটে, এত নিকটে। এটার বর্ণনা কয়েকভাবে আসছে, আমি সেদিকে যাচ্ছি না। এটাই সত্য কথা যে সবার মাথার উপরে সূর্য চলে আসবে, খুব নিকটে চলে আসবে। সূর্য এত দূরে। আপনি আবার বলতে পারেন যে হুজুর কি ও ভাই
আপনি আবার বলতে পারেন এই সাব্বির কোথায়? আপনি আবার বলতে পারেন যে এত উপর থেকে সূর্য এটাতে একটা ফ্লেটের সমান দেখা যায়। কথা কয় না, ঠিক কিনা? ঠিক না? মোবাইলে কল আসছে, দেখো আমার ওই যে লাইভ চলতেছে, তো এটা আবার মোটামুটি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আপনার মানুষ দেখে অপেক্ষায় থাকে আলোচনা শোনার জন্য। রাগ হইতেছেন? ওই কল আসলে অনেক সময় কাইটা যায়, এই জন্য ওরা ডাক দিছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে আমার দিকে খেয়াল করেন। আমি আসলে ভরা মজলিসে আলোচনা করে অভ্যস্ত, বেশিরভাগই মাহফিলে প্রধান বক্তা থাকি, সেই হিসেবে মানুষও মোটামুটি পুরাপুরি থাকে, তখন কথা বলতে অন্যরকম লাগে। আপনারা যারা আছেন একটু আওয়াজ করলে যেই কোনো আলোচক কথা বলতে খুব সহজ, কথা বলতে কি ইজি, তার কাছে ইজি মনে হবে। তো সূর্য এত উপর থেকে যে আপনি দেখেন, এটাই তো আল্লাহর নসিব, বুঝেন না? আপনি বলবেন যে হুজুর এটা কি কোন, আপনি 9,30,00,000 মাইল উপরে সূর্য, এটা একটা ফ্লেটের সমান দেখা যায়, আর আপনি যে সামরার চোখে দেখেন এটাই তো বেশি। কথা কোন ঠিক কিনা? আপনার যদি ময়দান পাত্রে ফেল ছেড়া দেয়, বলে আপনি সামনের দিকে বলেন কি দেখেন, আপনি বলবেন যে সর্বোচ্চ 1 মাইল পর্যন্ত আমি দেখি, এরপরে কি আমি কইতারি না। কথা কোন ঠিক কিনা? আর এখানে 9,30,00,000 মাইল, ওখান থেকে সূর্য আলো দেয়, সেই সূর্য আমরা দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী কয়, আরে নিশ্চয়ই কিয়ামতের দিন হাশরের ময়দানে সূর্য মানুষের নিকটবর্তী চলে আসবে, মানুষের কর্ম অনুযায়ী সে ঘামতে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মত, ও আমার উম্মতেরা রে, মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। কেমন হাবুডুবু খাবে জানুনি? এই ঘাম তাদের অর্ধেক কর্ণ পর্যন্ত চলে আসবে, আহারে কানের অর্ধেক পর্যন্ত পৌঁছে যাবে। এমত অবস্থায় মানুষগুলি ছোটাছুটি করবে। আল্লাহু আকবার বলেন। মানুষ কিন্তু আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে হাবুডুবু খাবে না, মানুষের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ নবী কো বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের, এই কানার দল যারা বলে নবীজি শাফাত করতে পারবে না, সুপারিশ করতে পারবে না, কান খাড়া করে শোনো। বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহ নবী কয়, মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন সময়, এমত অবস্থায় মানুষগুলি হাসরবাসী সম্মিলিত হয়ে একত্রিত হইয়া সবাই দৌড়ে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, বাবা গো, ও আমার বাবা, আপনি আমাদের সকলের পিতা, আপনি আমাদের আদি পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। আপনার মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, আপনাদের এই দুইজনের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। ও বাবা গো, আপনার কাছে আমাদের ফরিয়াদ, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার বলেন। সাহায্যের জন্য যখন আসবে, আদম আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমি সুপারিশ করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তুম্মা বিমূসা, অতঃপর মানুষগুলি দৌড়ে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কাছে যখন আসবে, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল সেদিন বলবে, আমরা আজকের দিনে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। সবাই তাদের অপারগতা প্রকাশ করবে। এরপরে সুম্মা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা সবাই কবরবাসী দৌড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, এ আমার উম্মত শোনো, শোনো রে, যখন হাসরবাসী সবাই আমি নবীর কাছে আসবে, আমার কাছে যখন আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করার জন্য অনুরোধ করব। আল্লাহ গো, আপনি বিচার কার্য শুরু করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করব। অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত নিকটবর্তী হবেন আপনার আমার নবী। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ওই দিন আল্লাহ তাআলা মাকামে মাহমুদ নামে এই প্রশংসিত স্থানে আপনার আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাসীন করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে সুপারিশ করবেন, তখন কিন্তু আপনি আমি সুন্নি নাই, কওমি নাই, খারিজি নাই, লামাজাবি নাই, সালাফি নাই, সব হাসরের ময়দানে যত মানুষ আছে, এখানে সুন্নিও আছে, কওমিও আছে, খারিজি আছে, লামাজাবি আছে, সালাফি আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যত মানুষ হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, সবাই কিন্তু একটু পরিত্রাণের আশায় একটু ভরসা কইরা নবীর কাছে যাবেন। সমস্ত নবীর কাছে দৌড়াদৌড়ি করে যখন ফেল হবে, তখন নবীজির কাছে আসলে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে বিচার করার
জন্য অনুরোধ করবেন, সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন সুপারিশ করবেন, এরপরে নবীজির সুপারিশ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে নবীজির কথায় যে সুপারিশ শুরু করব, বিচার কার্য শুরু করব, এইটাকে এই নবীজির কথায় বিচার কার্য শুরু হওয়ার কারণে এই সুপারিশের ভাগীদার সবাই হবে। সুবহানাল্লাহ কইতেন না? এই সুপারিশের ভাগীদার কে হবে? সবাই হবে। কারণ হাসর ময়দানটা হলো দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার কইতেন না? দুনিয়ার কয় বছর কইলাম? জোরে বলেন, দুনিয়ার কয় বছর বললাম? 50 বছর না বাবা, 50,000 বছর। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। এত লম্বা, এত বিশাল। আপনি বলবেন এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব কিছু করতে পারেন। এই জন্য রব্বুল আলামিন সেদিন কাল হাসরের ময়দানটাকে এত লম্বা বানায় দিবেন। ওই ময়দানের মধ্যে মানুষের চেয়ার দিবে না বসার জন্য, সোফা দিবে না বসার জন্য, খাট দিবে না শোয়ার জন্য। ওই যে সূর্য মাথার উপরে থাকবে, মানুষ ওইটার সূর্যের মাথার উপরে থাকবে, ওই সূর্যের নিচে দাঁড়ায় থাকবে, যার যার কর্ম অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মানুষ এত কষ্ট পাবে রে, বিচার কার্য শুরু করে নাই, শুধুমাত্র হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থেকে মানুষগুলি বছরের পর বছর দাঁড়ায় থাকতে থাকতে, এ বন্ধু অন্তরের কানটা লাগায় শোনেন, মানুষগুলি দাঁড়ায় থাকতে থাকতে এত ক্লান্ত হয়ে যাবে, এত অসহ্য হয়ে যাবে, ডাক দেয়া কইব, আল্লাহ গো, যদি আমরা জাহান্নামী হই জাহান্নামে পাঠায় দাও, যদি আমরা জান্নাতি হই তাহলে জান্নাতে পাঠায় দাও। এই ময়দানে আর আমরা থাকতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। তখন মানুষগুলি দৌড়ে দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। এতক্ষণ পর্যন্ত যে হাদিসটা বললাম, মানুষগুলি সবাই সেদিন ছোটাছুটি করবে। সর্বশেষ নবীজির কাছে যাওয়ার পরে নবীজি যখন সুপারিশ করবেন আল্লাহর দরবারে যে আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন, নবীজির কথা পাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানের যে কষ্টটা, দাঁড়াই থাকার যে কষ্টটা, এই কষ্টটা সবাই পরিত্রাণ পাইছে কার কারণে? মনোযোগ নেই আপনাদের, নবীজির কারণে পাইল না। এইটাকে বলা হয় শাফাআতে কুবরা। যেই শাফাআতে কুবরার ভাগীদার সবাই, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সহ যত লোক আছে সব আপনার আমার নবীর উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু কার উম্মত জানেন না? এটা নবীজির উম্মত। আমরা হলাম ইমানদার উম্মত, ওরা হলো বেঈমান। ওরা ঈমান আনে নাই। ওরা কি ঈমান আনে নাই? এই পৃথিবীতে আর কোনো নবী নাই। এই কথা আর আগে শুনছেন কিনা জানি না, আবার তো কইবেন যে হুজুর নতুন কথা বলছে। এটা নতুন কথা না। আপনি আজকের মাহফিলের প্রধান মেহমান থেকে শুরু করে, প্রধান আকর্ষণ থেকে শুরু করে জিজ্ঞেস করেন, সকলেই নবীজির উম্মত। কেউ স্বীকার করে, কেউ করে না। পার্থক্য হলো এতটুকু। কথা বুঝাতে পারছি? কারণ এখানে তো কিয়ামত তক পর্যন্ত যত মানুষ আসবে সবাই আখিরি নবীর উম্মত। কেউ কালিমা পড়বো, কেউ পড়তো না। কথা বুঝাতে পারছি নি ভাইরা আমার, বন্ধুরা আমার? আল্লাহর নবী কই, আরে মানুষগুলি যখন আমার কাছে আসবে, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করবেন। সুপারিশের জন্য আবদার করলে আল্লাহ কবুল করবেন। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই যে নবীজির কথায় সবাই হাসরের ময়দানের কষ্ট থেকে পরিত্রাণ পাইল। আরে ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, মাকামাম মাহমুদান ইয়াহমাদুহু উহলুল জামঈ কুল্লুহুম। আল্লাহর নবী কয়, কাল হাসরের ময়দানে আমি নবীর কারণে শাফাত শুরু হওয়ার কারণে হাসরবাসী সবাই আমি নবীর প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলেন। সেদিন কিন্তু সবাই প্রশংসা করবে, কিন্তু এই প্রশংসা কোনো কাজে আসবে না। সেই প্রশংসা কোনো, আমরা যারা দুনিয়ার প্রশংসা করে আমাদেরটা কাজে আসবে। হাসরের ময়দানে গিয়ে প্রশংসা করে কোনো লাভ আছে? কথা বুঝেন নাই? হাসরের ময়দানে গিয়ে প্রশংসা করে কোনো লাভ নাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, যেমন কবরের মধ্যে সমস্ত নবী রাসূলরা কবরে নামাজরত অবস্থা আছে, নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? অনেক আল্লাহর ওলিরা নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এরকম অনেক নজির আছে। আল্লাহর ওলিদের মাজার শরীফ থেকে এরকম অনেক আওয়াজ আসছে। এরকম অনেক যুগে যুগে অনেক নজির আছে না নাই? তারা পড়তেছে ঠিকই, কিন্তু আমল একটাও আমল হবে না, মানে নেক লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন না? মানে আমল গুনাহ করেন আর সওয়াব করেন, জায়গা কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় পরকালে যাওয়ার পরে আর সওয়াব লেখার কোনো সুযোগ। কথাটা বুঝাইতে পারছি? এই যে কথাগুলো জানতেছেন,
এই কথাগুলো আপনার আমার জ্ঞানে আসতেছে, লাভ হইতেছে না লস হইতেছে? খুব মনোযোগ দিয়ে শোনেন। পরকালে ইন্তেকালের পরে যত ইবাদত করুক, নামাজ পড়ুক আর রোজা রাখুক আর তাসবিহ তাহলিল পড়ুক আর কোরআন তেলাওয়াত করুক, একটারও সওয়াব লেখা হবে না। কিন্তু পড়বে, এই আমলগুলো ওনারা করবেন ভালোবেসে। দুনিয়াতে করছে, ওইখানে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী কয় কাল হাসরের ময়দানে সবাই আমার প্রশংসা করবে। আমরা যারা দুনিয়ার জমিনে প্রশংসা করেছি, আপনি আমি কিন্তু পরিত্রাণ পেয়ে যাব। কিন্তু যারা হাসরের ময়দানে গিয়ে প্রশংসা করবে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? নবী চিনো, নবী চিনো রে। দুনিয়ায় থাকতে নবীজিকে চিন্না যাও, তাহলে পরকালে কাজে আসবে না, অথবা কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলেন? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আয় রে নবীন, আয় রে প্রবীণ, আয় রে মুমিন মুসলমান, সবাই মিলে পড়ি দরুদ, সাজাই নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর শাফাত চাই কি চাই না? আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। নবীজি আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সবাইকে আবার পুনরায় উঠাইবে দুনিয়ার জমিন থেকে, আপনি আমি যখন চলে যাব, আপনারে আমারে যখন কবরস্থ করা হবে, একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম যখন 3টা ফু দিবে, কয়টা ফু? পোঁত করে যখন ফু দিব, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার পুনরায় উত্থিত করবেন, আবার জীবিত করবেন, আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, আমি নবী তোমাদেরকে জানা দিই, আমি নবীকে ফেরেশতারা সর্বপ্রথম রওজা মুবারক থেকে জান্নাতি পোশাক পরাইয়া দাঁড় করাবে। রওজা মুবারকের মধ্যে জান্নাতি পোশাক পরে আমি নবীর সর্বপ্রথম উঠাবে। সুবহানাল্লাহ কইতেন না? মানে মানুষ তো সব যখন তছনছ হয়ে যাবে, গোটা পৃথিবীর মধ্যে আর মানুষ বলতে আর কেউ থাকবে না, মানুষ নাই, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ পাকের হুকুমে যখন আবার সবারে জীবিত করবে হাসর ময়দানে নিয়ে যাওয়ার জন্য, বুঝেন নাই? তখন আল্লাহ রাসূল বলছেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 202 পৃষ্ঠা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম ফেরেশতারা আয়েশা আমাকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসর ময়দানের দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী কয়, আরে আমাকে সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে, যখন হাসরবাসী দলে দলে আসতে থাকবে, আমি হব তাদের অগ্রগামী। হাসরবাসী যখন মানুষগুলিরে একের পর এক উঠানো হবে, সেদিন সবাই থাকবে আমার পেছনে, আমি থাকবো সবার সামনে। সুবহানাল্লাহ কন্যা। এটা কেমন হবে এটা আল্লাহই ভালো জানেন, এটা কেমন হবে আল্লাহই ভালো জানেন। যদিও হাসরের ময়দান সম্পর্কে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। আল্লাহর নবীকে উঠানোর পরে নবীজি যখন নবদুলার মতো ওই মাকামে মাহমুদের মধ্যে নবীজিকে সেই প্রশংসিত স্থানে, আর হাসরের ময়দান কায়েমে তো করবেন নবীজির জন্য। সুবহানাল্লাহ কন্যা। নবীজিকে যখন সাজায় গোছায় জান্নাতি পোশাক পরিধান করায়া নবীজিকে যখন নিয়ে যাওয়া হবে, তখন আমরা দেখবো আমাদের সকলের সামনে নবীজি, আর আমরা নবীজির পেছনে পেছনে যাইতেছি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, যখন হাসরবাসী দলে দলে আসতে থাকবে, আমি হব তাদের অগ্রগামী এবং আমি প্রতিনিধি হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে নবীজি বলেন, আমি হব হাসরবাসীদের জন্য বক্তব্য পেশকারী যখন সবাই নীরব থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলক আল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার রূপ ধারণ করবেন? কঠিন রূপ ধারণ করবেন। আল্লাহ বলবেন, কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত? দুনিয়ার জমিনে যারা নিজেকে খোদা দাবি করছো, নিজেরা অনেক বেড়াগিরি দেখাইছো, আজকে কোথায় অধিপতির মালিককে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হুঙ্কার দিতে থাকবেন, হুঙ্কার দিতে থাকবেন। আল্লাহ কঠিন রূপ ধারণ করবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তখন নবীজি বলেন, যখন সবাই ভয় পেয়ে যাবে রে, মানুষগুলি কেউ কথা বলবে না। আল্লাহর যে কঠিন রূপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কঠিন আকৃতি ধারণ করবেন, কাহার রূপ ধারণ করবেন, ওই সময় কেউ কথা বলার সাহস করবে না। আল্লাহর নবী কয়, সেই দিন একমাত্র আমি নবী কথা বলবো। আর জুড়ে হাদিস খানায় জায়গার মধ্যে শেষ হয়ে যায় নাই। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের পরে কি বলছেন জানেন? নবীজি আমার, দুজানের বাদশা নবীজির হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী কয়, এরপরে যখন তাদেরকে আটক করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবে, হিসাব নিবে। আল্লাহর নবী কয়, রে সেদিন হাসরবাসীদেরকে আমি নবী সুপারিশ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন পাকড়াও করবে, আটকাবে, তাদের জন্য সুপারিশ আমি করব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে দেখবেন, মানুষ যদি কেউ যদি কোনো ছোট বাচ্চা যদি বেয়াদবি করে, আরেকজন দৌড়ে মারিস না রে, মারিস না রে, ইমাম সাহেবের ছেলে, তাহলে সুপারিশ করলো না? এটারে তো সুপারিশ কয়, বুঝেন না? আপনি ক্লাসের মধ্যে পড়া পারেন নাই, বিষম রাগ, স্যার বলছে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কেন পারো না? ফিডার সুরে এমন ফিডার শুরু করছে, পাশের রুম থেকে আরেকজন টিচার দৌড়ে আসছে, এসে কয়, স্যার আর মাইরেন না, থাক স্যার আর মাইরেন না, আগামীকালের জন্য সুযোগ দেন। এরকম হয় কি হয় না? অথবা মা যদি সন্তানকে মারে, বড় ভাই যদি পাশে থাকে, অথবা বাবা যদি কাছে থাকে, আর মাইরো তার, আর মাইরো না, আমি বুঝায়াম, এরকম বলে কি বলে না? এইটা যদি আপনি বুঝেন সুপারিশ, এই সুপারিশটা যদি আপনি দুনিয়ার জমিনে আপনার বোধগম্য হয়, আপনি যদি এই জিনিসটা বুঝেন, আপনার মাথায় ধরে, কাল হাসরের ময়দানে নবীজি বলতেন, বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী কয়, সবাই নীরব থাকবে, আমি কথা বলবো। আল্লাহ যখন সবাইকে পাকড়াও করবে, আটক করবে, সেদিন আমি নবী একমাত্র সকলের জন্য সুপারিশ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সুপারিশ করবে? নবীজির তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায়া দেই। নবীজি বলতেছেন, শাফাআতি লিহালি আহলিল কাবাইরি মিন উম্মতি। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, এই বড় বড় গুনাহগারদের জন্য আমি নবী সুপারিশ করব, শাফাআত করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ আলা। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাআতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারো কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, বলো নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ।
ভাবিয়া বলি অদম মিনহাজে দয়াল নবীর দিদার পাইলে ভাবিয়া বলি অদম মিনহাজে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে গেথে মালা পরাইব গলে বলো আপন হাতে গেথে মালা পরাইব গলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা শাফাতের কান্ডারি মদিনাওয়ালা বলো শাফাতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ নবী কয় উম্মতেরা রে ও আমার উম্মত শোনো 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 কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাকড়াও করবে সেদিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি নবী সুপারিশ করব জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবী যখন সুপারিশ করবেন গো হাদিস শরীফের অন্য হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দো জানের বাদশা নবী বলেন সর্বপ্রথম নবী সুপারিশ করার পরে অন্যান্য নবী রাসূলরা সুপারিশ করবেন সুম্মা শুহাদা যারা শহীদ আছে শহীদগণ সুপারিশ করবেন সুম্মাল উলামা যারা হক্কানি আউলিয়া কেরাম আছে উলামায়ে কেরাম আছে আলেমগণ আছে তারাও সেদিন সুপারিশ করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস শরীফটা বর্ণিত তাহলে আমরা বুঝতে পারলাম শুধু নবীজি সুপারিশ করবে না উলামায়ে কেরামগণ পর্যন্ত সুপারিশ করবেন শহীদরা সুপারিশ করবেন যেই কাট্ট মৌলবীরা এই কথাগুলি বললে বেড়ায় কোনো নবী শাফাত করতে পারবে না তারার জিগে দেখেন কইব একজন হাফেজে তো 10 জন নিয়ে যাইব কয় কি কয় না কথা কয় না কয় কি কয় না তুমি এটা বুঝো একজন হাফেজ নিয়ে যাবে আর নবীজি নিতে পারতো না আরে কি আশ্চর্য আজীব ব্যাপার কি আজীব ব্যাপার বলতে বাধ্য হই আমরা কেন বলেন এগুলো মানুষকে ভুল কেন শিখান মানুষকে কেন ভুল বলেন কাল হাশর ময়দানে নবীজির সামনে এই চেহারা আপনি কেমন ভাবে দেখাবেন ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার এই সমস্ত কথাবার্তা থেকে আল্লাহ বাঁচাক করা আমিন আরো জোরে কোন আমিন আমরা নবীজির শাফাত চাই কি চাই না দয়াল নবীর দিদার চাই কি চাই না বন্ধুরা আবার ভাইয়ের আবার অন্তরের কানটা লাগায় শোনেন আল্লাহর নবী আরো কি বলছেন জানেন নি নবীজি বলতেছেন আরে যখন হাশরের বাসী হতাশাগ্রস্ত হয়ে পড়বে আমি নবী তখন তাদেরকে সুসংবাদ দেব জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই আমার দিকে তাকান আল্লাহর নবীকে হাশরবাসী যখন হতাশাগ্রস্ত হয়ে যাবে আর আজকের দিনে কেউ বুঝি নাই আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর নবী কয় একমাত্র আমি সেদিন তাদেরকে সুসংবাদ দেব জোরে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে নবীজি বলতেছেন হাশরের ময়দানে মর্যাদা ও সম্মানের চাবি সমূহ সেদিন আমার হাতেই থাকবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলছেন আরে হাশরের ময়দানে সম্মানের প্রশংসার চাবি থাকবে আমি নবীর হাতে জোরে জোরে কোন সুবহানাল্লাহ নবী নিজে বলতেছেন নবী নিজে স্টেটমেন্ট দিচ্ছেন হাশরের ময়দানে সম্মানের মর্যাদার এবং কল্যাণের চাবি সমূহ আমি নবীর হাতে থাকবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রশংসার জান্ডা সেদিন আমার হাতেই থাকবে আল্লাহ আমার হাতে দিবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বলেন আমার প্রভুর নিকট আদম সন্তানের মধ্যে সবচাইতে অধিক সম্মানিত মর্যাদাবান ব্যক্তি হব আমি নবী জোরে জোরে কোন সুবহানাল্লাহ সেদিন হাজার খানেক খাদেম আমার চারপাশে থাকবে নবীজি বলতেছেন হাজার খানেক খাদেম আমি নবীর চারপাশে ঘোরাঘুরি করবে সুবহানাল্লাহ কোন না আর তারা কোন নবী নাকি উপায় থাকতো না নবী নাফসি করবো নাউজুবিল্লাহ এরকম কথা বলে নাকি বলে না নবী নাফসি করবো কানার দল তিরমিজি শরীফের 2য় খণ্ড 202 পৃষ্ঠার হাদিসে মুবারাকার মধ্যে দেখো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রাসূল বলেন কাল হাশরের ময়দানে আমি নবীর চারপাশে হাজার খানেক খাদেম ঘোরাফেরা করবে জোরে কোন সুবহানাল্লাহ সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির হাতে সম্মানের এবং মর্যাদার চাবিসমূহ দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার সাবধান জিন্দাবাদ 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 ভাইরা আমার বন্ধুরা আমার
হাদিস শরীফের মধ্যে রয়েছে হাসরের ময়দানে ঈসা আলাইহিস সালামের নিকট যখন মানুষ যাবে, আমার দিকে মনোযোগ দেন, ঈসা আলাইহিস সালামের নিকট মানুষ যখন দৌড়ে যাবে, বলবে ঈসা নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করেন। সর্বশেষ যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তখন ঈসা আলাইহিস সালাম কি বলবে জানেন? হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী লাস্তুলাহা, তিনি কি বলবেন? লাস্তুলাহা। লাস্তুলাহা বলার পরে তিনি একটা পরামর্শ দিবেন, তিনি বলবেন ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম তো বলবে আজকের দিনের লাস্তুলাহার অর্থ হলো আজকের দিন আমি ঈসা আলাইহিস সালাম উপযুক্ত না, সুপারিশ করার মতো উপযুক্ত আমি ঈসা নবী না। এটা বলার পরে তিনি একটা পরামর্শ দিবেন হাসরবাসীকে। সেদিন তিনি বলবেন আলাইকুম আলাইকুম বিমুহাম্মাদিন, তিনি বলবেন তোমাদের উচিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলবেন তোমাদের উচিত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাওয়া। আমরা হাসরবাসী যখন নবীজির কাছে দৌড়ে যাব তখন নবীজি কি বলবেন জানেন? নবীজি বলবেন আনা লাহা। সুবহানাল্লাহ না? নবীজির হাদিসের ভাষ্য অনুযায়ী এই হাদিস শরীফটা যে বলতেছি, এই হাদিস শরীফটা রয়েছে মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন না? কোন শরীফ? জোরে বলেন কোন শরীফ? মুসলিম শরীফ। বুখারী শরীফের পরে যেই কিতাবের স্থান, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় হাসরবাসী যখন আমার কাছে আসবে আমি লাস্তুলাহা বলবো না, নবী বলেন আনা লাহা। হা, আজকের দিনে আমি নবী হলাম উপযুক্ত, আমি তোমাদের জন্য সুপারিশকারী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে নবীজি নিজে বলতেছেন আমি গিয়ে আমার প্রভুর নিকট সুপারিশের অনুমতি চাইব। আল্লাহর কাছে সুপারিশের অনুমতি চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিন্তু আরেকটা হাদিস শরীফ বলতেছি, আমি পূর্বের হাদিস শরীফ বলতেছি না। আল্লাহর নবী কয় আমি যখন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার সুপারিশের অনুমতি দেন, আল্লাহর নবী কয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুপারিশের অনুমতি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজিকে সুপারিশের অনুমতি দিবেন তখন নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের অনেক প্রশংসা করব। সুবহানাল্লাহ না? আল্লাহ আমার এই মর্যাদা দিলেন, এজন্য নবীজি বলেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর অনেক প্রশংসা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী কয় আমি আল্লাহর যে প্রশংসাগুলি করব এই মুহূর্তে আমার স্মরণ নাই, সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্মরণ করায় দিবেন, জানায় দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহ রাসূল বলেন যেই প্রশংসাগুলি আমি সেদিন করব সেগুলি আমার এই মুহূর্তে জানা নাই, আমার স্মরণে নাই, সেদিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জানায় দিবেন, আমি প্রশংসা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন প্রেমের খেলা রে ও আমার পুণ্যবতীর ভাইরা, কেমন প্রেমের খেলা। নবীজি কয় আমি প্রশংসা করব, আর প্রশংসার বাক্যগুলি কি? নবীজি কোন আমার আল্লাহ আমারে স্মরণ করায় দিব, জানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হাদিস কিন্তু শেষ হয় নাই। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন অতঃপর আমি সরাসরি সেজদায় পড়ে যাব। আল্লাহু আকবার বলেন। নবীজি কয় আমি সেজদার মধ্যে পইরা গিয়া সেজদার মধ্যে যখন পড়ে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদুর ফা রাসাকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া মুহাম্মাদ। আল্লাহু আকবার বলেন। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। আল্লাহ ডাক দিয়ে কব নবী গো, নবী গো আপনার মাথা উঠান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন এগুলো বানানো কোনো গল্প না রে বন্ধুরা, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন ও নবী গো, আমার নবী মুহাম্মদ মাথা উঠান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলবেন ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুতাক। আল্লাহর নবী কয় এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আপনি বলেন, আপনি সুপারিশ করেন, আপনি বলেন, আপনার সব কথা শোনা হবে, আপনি যা বলবেন তাই আমি শুনবো। সুবহানাল্লাহ।
নবীজি যখন সেজদা করবে আল্লাহ ডাক দিয়ে কইব বন্ধু গো আপনি মাথা মোবারক উঠান। নবীজিকে দুনিয়ার জমিনে তায়েফের জমিনে দুনিয়ার মধ্যে তায়েফের জমিনে রক্তাক্ত করেছে কাফের বেঈমান মুশরিকরা আর আরবের কথা বলেন ঠিক কিনা? সেদিন আল্লাহর নবী দুজানের বাদশা নবী কি বলেছিল? নবীজি শুধু বলেছিলেন, নবীজি বলেছিলেন ও তায়েফবাসীরা আমাকে তোমরা বিশ্বাস করো। সবাই এক বাক্যে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই বিশ্বাস করি। নবীজি বললেন যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা 360 মূর্তির পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। কথাটা কি ভালো ছিল না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? এই ভালো কথাটা বলার পরেও তায়েফবাসীরা ইয়া করতেছে, একটু দেখেন না আমার ভাই আমার বন্ধুরা। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমি যখন বললাম তোমরা আমরা নবীজি বলেন আমি যখন বললাম তোমরা এক আল্লাহর ইবাদত করো, কার 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 কার? এক আল্লাহর ইবাদত করো, এই কথাটা বলতে দেরি রে তায়েফের কাফের বেঈমান মুশরিকরা বৃষ্টি যেরকম পড়ে আমি নবীর উপরে ওইরকম ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধুরে জিগাও, আমার বন্ধুরে জিগাও রে আমি জিব্রাইল তোমারে পাঠায়। আমার বন্ধুরে জিগাও আমি জিব্রাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠাইলেন। পাঠায় বললেন জিব্রাইল তুমি জিজ্ঞেস করো আমার নবী যদি কয় আমি এই মুহূর্তে তোমার মাধ্যমে পুরা তায়েফের জমিনকে উল্টায় দেব, আমি ধ্বংস করে দেব। আল্লাহু আকবার বলেন। জিব্রাইল আমিন আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি যদি একবার অনুমতি দেন আমি জিব্রাইল যারা আপনার উপরে এতক্ষণ যাবত পাথর নিক্ষেপ করেছে গো নবী আমি তাদেরকে একটা মুহূর্তের মধ্যে পুরা তায়েফের জমিনকে উল্টায় দেই, ধ্বংস করে দেই। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দেখো জিব্রাইল রে আমার আল্লাহ তো আমারে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমারে তো আমার আল্লাহ এমনি এমনি পাঠাই নাই রে, জগৎবাসীর জন্য রহমত বানায় পাঠাইছে। এরা বুঝে নাই রে, এরা বুঝে নাই, বুঝতে পারে নাই, যার কারণে আমার পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ ডাক দেখো হাবিব আপনি দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছেন আমার দিনের জন্য, ইসলামের জন্য, শরীর থেকে রক্ত জড়াইছেন। বন্ধু আপনি মাথা উঠান, আপনি যা বলবেন তাই শুনবো। আল্লাহু আকবার বলেন। আপনি সুপারিশ করেন, আপনার কথা শোনা হবে। এরপরে ভাইয়েরা আমার বন্ধুরা আমার নবীজিকে যখন বলা হবে মাথা উঠানোর জন্য নবীজিকে জিজ্ঞেস করবেন আপনি বলেন, তখন নবী কি বলবেন জানেননি? হাদিস শরীফের মধ্যে আসছে ওয়াশফা তুশাফা ফাআকুলু ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আজকের দিনে আমি কিছুই চাই না, আমার পরিবার পরিজনের কথা আমি বলবো না, আমি আজকের দিনে আপনার কাছে কোনো প্রতিদানের কথা বলতে চাই না, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছে আমার আরজি রব্বি আয়াল্লাহ হাবলি দিয়ে দাও। হাবলি অর্থ কি? দিয়ে দাও। রব্বি আল্লাহ হাবলি দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও উম্মতি উম্মতি আমার উম্মতগুলিকে আমি নবীজিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবী শাফাত করবো নি কথা কেন? নবী শাফাত করবে কি করবে না? তাহলে আজকের দিনে যারা বিরোধিতা করে করুক, যার যার কবরে তেতে যাইব, আমরা কখনো নবীর সঙ্গে বেয়াদবি করতে পারবো না। ঠিক কিনা বলেন বন্ধুরা রে? আরেকটা হাদিস শরীফ বলে আমি আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করব, কারণ আমার নির্দিষ্ট যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজি যে শাফাত করবে এটার আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। নবীজি আমার দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কাছে তিনি বলছেন, কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবীজির কাছে দরখাস্ত করলাম, হে রাসূলুল্লাহ আপনি তো শাফাত করবেন, তো আপনি আমার জন্য শাফাত করবেন নি? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিন আমাকে সুপারিশ করার জন্য আপনার কাছে আবেদন করলাম, আল্লাহর নবী কয় আমি সুপারিশ করব। তিনি যখন বললেন আমার জন্য সুপারিশ করবেন নি, নবীজি বললেন হ্যাঁ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে কিন্তু হাদিস শেষ হয়ে যাওয়ার কথা। তিনি প্রশ্ন করছেন যে আমারে
আপনি সুপারিশ করবেন নি? নবীজি কইছে হ্যাঁ করবো। এই জায়গার মধ্যে শেষ হয়ে গেলে পারতো না, কিন্তু দেখেন উনি কি কয়, কত প্রেমের কথা। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি তো আমার জন্য সুপারিশ করবেন। নবীজি আমার, আমি আপনাকে কোথায় খোঁজ করবো গো নবী? আল্লাহর নবী কয় তুমি সর্বপ্রথম আমার ফুলসেরাতের গোড়ায় পাইবা। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন নবী গো, নবী গো, আপনি সুপারিশ করবেন ঠিক আছে, আপনার আমি কোথায় খোঁজ করবো গো নবী? সেদিন হাসরের ময়দানে আল্লাহর নবী কয় আমারে ফুলসেরাতের পুলে পাইবা। এরপরে তিনি বলতেছেন নবী গো, যদি আপনার ফুলসেরাতের পুলে বিশ্রিয়া না পাই, কত প্রেমের কথা, সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনার ফুলসেরাতের পরে খুঁজা যদি না পায়, আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন কয় ও আনাস রে, তুমি দ্বিতীয়ত আমারে খুঁজবা মিজানের কাছে। মিজান যেখানে আমাদের আমলনামাগুলি ওজন করা হবে, ওই জায়গার মধ্যে আমারে খুঁজবা। কত প্রেমের কথা, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার মিজানের পাল্লার কাছে যদি আপনার না পাই, আল্লাহর নবী কয় আনাস, ও আনাস রে, যদি তুমি আমার মিজানের পাল্লার কাছে না পাও, মিজানের কাছে যদি না পাও, ওই আমলগুলি যেখানে মাপা হবে ওই জায়গায় যদি না পাও, তাহলে তুমি আমার খোঁজ করবা হাউজে কাউসারের পারে। হাউজে কাউসারের কাছে যখন খোঁজ করবা, আমি নবীর পাইবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনারা ওই হাউজে কাউসারের গোড়ায় না পায়, আল্লাহর নবী ডাক দেয়া কয় আনাস রে, ও আনাস, নিশ্চয়ই এই তিন জায়গা ব্যতীত আমি নবী অন্য কোন জায়গায় থাকবো না। তিন জায়গার যেই কোনো এক জায়গায় আমারে খুঁজা পাইবা। সুবহানাল্লাহ বলেন। নবী উম্মতরে কত ভালোবাসে, নবী উম্মতরে কত ভালোবাসে রে, কত ভালোবাসে। নবী শাফাত করবেন উম্মতের জন্য, নবী উম্মতি উম্মতি করে 30-63 বছর কেঁদেছেন। এখনো মদিনার বুকে শুইয়া শুইয়া নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদেন, নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীর জন্য আমাদের হৃদয় কাদার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ করে বলো, দরকার আছে নাকি নাই? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য সুন্নি উলামায়ে কেরাম এবং সুন্নি মতাদর্শী যারা আছে, দেখবেন বেশি বেশি করে নবী নবী করেন, নবী নবী করে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো নবী নবী এই জন্য করি, আমরা নবীর পাগল, নবীর প্রেমিক। যারা নবীর কথা বলে, যেমন একটা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, নবীজির উপরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়া ভুলে গেল, আল্লাহ রাসূল বলেন সে যেন জান্নাতের পথ ভুলে গেল। কি বলে গেল? জান্নাতের পথ বলে। তো নবীজির কথা স্মরণ না হইলে কি নবীর দুরূদ পড়বেন? কতক্ষণ পড়বেন? সাল্লু আলাল হাবিব পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা নবীজির কথা স্মরণ করি মানে নবীজির উপরে দরুদ, সালাম, মিলাদ, কিয়াম, নবীজির শান ও আজমত আমরা প্রশংসা করি। কথা কোন ঠিক কিনা? আমরা কখনো নবীজিকে আল্লাহ মনে করি না। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সকল কিছু সৃষ্টি, নবীজিও সৃষ্টি। কিন্তু সৃষ্টি আল্লাহ যত কিছু সৃষ্টি করছেন, এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার নবী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই প্রশংসা, এই শান, এই মান মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে খুঁজে খুঁজে পাইলাম নবীজিও সুপারিশ করবেন, শাফাত করবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো ভুল নাই। যেমন নবীজির একটা হাদিস শরীফের মধ্যে আসছে, যারা হজ করতে যায়, হজ পালন করে যারা মক্কা থেকে মদিনায় আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আমার কবর জিয়ারত করবে, যারা আমার কি করবে? কবর জিয়ারত করবে, তাদের জন্য আমি নবীর সুপারিশ করা তাদের উপর ওয়াজিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর উপর ওয়াজিব তাদের জন্য সুপারিশ করা। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির জন্য মক্কা থেকে, আমাদের দেশে বহুত মানুষ আছে মক্কা হজ করার জন্য যায়। এই তাকান, হজ করার জন্য কোথায় যায়? মক্কা মদিনায় যায়। আমি নিজে হজ করে আসছি। এখন হজ করে আসার পর একটা সিদ্ধান্ত নিছি যে আমি হজ কাফেলার কাজ করব। কারণ কি জানেন? একটাই কারণ, আমি নিজের চোখে দেখেছি। এখানে হজ করছেন কেটা? হাত তোলেন। একজন আছেন নি? দেখেন না? আছে। আপনি হজ করছেন? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে 2-3 জন পাওয়া গেছে। তাহলে আমার কথা সত্য না মিথ্যা তারা বলতে পারবো, ঠিক কিনা বলেন? আপনি যেই বাজার করছেন না, সেই বাজারের নাম করলে আপনি চিনবে? এনে বুঝেন নাই কথাটা? এনে বললাম যে সবচাইতে ভালো গরু বেচা কেনার জন্য বাজার হলো নয়নপুর।
আর আপনি জীবনও নয়নপুর গেছেন, আপনি বুঝবেন বাজার কি উত্তর দিয়া না দহিন দিয়া, বাজারের কি ফুপি দিয়া না পশ্চিম দিয়া, কথা কয় না, ঠিক কিনা? আপনি যেই বাজার করছে হে ওই বাজারের খবর কইতে পারবো, ঠিক কিনা বলেন? যারা মক্কা মদিনায় গেছে তারা বলতে পারবে এখন আমি কথা কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, ঠিক কিনা বলেন? আমি নিজের চোখে দেখলাম তারা হজ করতে গিয়া মক্কা এবং মদিনা শরীফের মধ্যে, বিশেষ করে মক্কা শরীফের এরিয়ার মধ্যে, হাতিমে কাবার এরিয়ার মধ্যে, হাতিমে কাবার চত্বরের মধ্যে এই সাহস করতে পারে না। কিন্তু মদিনা শরীফের মধ্যে যে মূল গেট আছে, গেট দিয়ে যখন মদিনা শরীফের এরিয়ার ভিতরে প্রবেশ করে বহু মানুষ আছে জুতা পরে পরে হাঁটে, আসে না নাই? কথা কন না, আসে না নাই? বাবা কথা সত্য নেই? আচ্ছা, মদিনা শরীফের এরিয়া রাখলাম, স্বয়ং মসজিদে নববী যেখানে নামাজ পড়া হয় ওইখানে জুতা পরে হাঁটে কি হাঁটে না? 100%, একজন দুইজন না, অনেক আছে, অগণিত আছে। আরে যে মসজিদের মধ্যে স্বয়ং নবীজি ইমামতি করছে, আপনি কি মনে করেন? যে মসজিদকে নবী নিজে বলেছেন যে এইটা আমার মসজিদ, জোরে কোন সুবহানাল্লাহ, আমি নবীর মসজিদ, মসজিদে নববী, যে মসজিদে নবীজি খুতবা দিয়েছেন, নবীজি স্বয়ং নামাজ পড়াইছেন, নবীজির পরে কে নামাজ পড়াইছে? আপনি? আমি পড়াইছি না? সাহাবায়ে কেরাম পড়াইছেন, সুবহানাল্লাহ কইতেন না? এমন মসজিদ নববীর মধ্যে পর্যন্ত জুতা নিয়ে হাঁটে এরকম পাগল বেকুব আছে না নাই? এরকম বেয়াদব আছে। এই দৃশ্যগুলো দেখার পরে আমি চিন্তা করলাম, হাই হাই রে, এরা তো কোনো না কোনো ডাব্লিউ কোম্পানি ওই হুজুরের লোকে গিয়া আদব কায়দায় কোনো শিক্ষা নেই, দেশেও তারা নবীর সাথে বেয়াদবি করে, ওই দেশেও তারা এগুলো শিখায় না। আমাদের যে মুআল্লিম উনি যখন গেটে ঢুকবে, গেটে ঢুকার আগে কয় জুতা খোলো, আলহামদুলিল্লাহ কইতেন না? জুতা খোলো। ওই দেশে কিন্তু বালু নাই, আপনি বালু খুঁজে মাটি খুঁজে পাবেন, বাবা ঠিক আছে নি কথা? বালু নাই। আপনি যখন মদিনা শরীফের এর ভিতরে প্রবেশ করবেন, না রে তাকবীর, না ধরো আপনারা কি ওয়াজ করেন, এমন যে 1 মাস ধরে খান না, দিতেছি তো, এটাই তো বলতেছি, একটা স্লোগান দিবেন, হ্যাঁ আল্লাহু আকবার, সুন্দর করে মোহাম্মত করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হযরত মাওলানা মারুফ বিল্লাহ আশিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, জোরে বলেন মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ কইতেন না? খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? খুশি হয়েছেন নাকি রাগ হয়েছেন? যাক, মোটামুটি কিছু সংখ্যক লোক আসছেন। আমার ভাই যখন ওয়াজ করেন অনেক বড় বড় বিশাল মাঠে আলোচনা করে, তো প্রত্যেক দিন তো একরকম হয় না। আমরা যেহেতু চলেই আসছি, আপনারা দাওয়াত করছেন, আপনারা ফালাইয়া কি আমরা যাব? আমি যখন শুরু করছি 5-7 জন লোক ছিল, এখন 2-4 জন আসছেন, বা যারা আসছেন ভালো, কিন্তু আরো বাকি যারা আছেন আমি অনুরোধ করবো, ঢাকা থেকে আসছেন, ঠিক আছে? আমার বাড়ি ট্রেন থেকে যাইতে প্রায় 50 মিনিট লাগে, সিনজি নিয়ে আসছে কয় মিনিট, আমার বেশি আবার কাছেও না, কিন্তু এরপরও তো আমার এরিয়া, কিন্তু ভাইজান এত দূর থেকে আসছে। যে কোনো আলেমকে যখন এলমকে আপনি মহাব্বত করবেন, শ্রদ্ধা করবেন, আপনার মর্যাদা যিনি বাড়াই দিবেন তিনি কে? আল্লাহ। সুতরাং আমি কথা সামনের দিকে পারছি না, এই জন্য আমি চিন্তা করেছি হজ কাফেলার সাথে কাজ করবো। এখন শাহে মদিনা হজ কাফেলার সাথে আসি, যারা মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা আছে, বড় হজ কিংবা উমরা হজে, চেষ্টা করবেন যে এখানে সাইদ ভাই আছে, সাব্বির ভাই আছে, বা যারা আছে আমার সাথে, যারা আমি তো সবার নাম জানি না, ঠিক আছে, ইয়াং যারা আছে ওনাদের মাধ্যমে যোগাযোগ করলো আমারে পাইবেন। চেষ্টা করবেন, আমার দিয়ে যাওয়ার দরকার নেই, ভালো একটা হজ কাফেলার সঙ্গে যাওয়ার, যেন ওই দেশে গিয়ে বেয়াদবি না হয়। কি না হয়? কথা বলেন, কি না হয়? আমি এটাকে প্রফেশনাল ভাবে নেই, আমার কাছে আসলে আমি পরামর্শ দিয়ে দিই, এটার মধ্যে লাভ লসের আমার কোনো হিসাব নাই, শুধু আমি রাস্তা দেখাই যে আমি কোনো হজ কাফেলার কোনো ইয়া না, চেয়ারম্যান না, কথা বুঝাতে পারছি? আমি যেটা দিয়ে গেছি, এত আদর আপ্যায়ন, এত সুন্দরভাবে আদব কায়দা শিখেছে, তো আমি আরেকজনটা এই রাস্তাটা দেখাবো না? ওই কাজটা করতেছি শুধু, কথা বুঝাইতে পারছি? এখানে আমার কোনো ব্যবসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, পড়ে আমিন, আরো জোরে পড়ে আমিন। একটা কথা বলবো, নবীজির শাফাত নিয়ে কথা বলেছি, নবীজির শান ও আজমত প্রশংসা করতে 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 আমার মতো ছোট মৌলবী দিন কি দিন রাত কি রাত শেষ হলো কি মাসের শান ও আজমত প্রশংসা শেষ হবে? কথা বলেন, শেষ হবে? এটা শাবান মাস, তার আগে ছিল কোন মাস? রজব মাস। রজব মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজে নিয়ে গেছেন। কোথায়? কথা বলেন, কোথায়? মেরাজ শব্দের অর্থ কি? উরুজ, ঊর্ধ্বগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে নবীজিকে নিয়ে গেছেন, এত মর্যাদা দিয়েছেন, বলতাম নি 1 মিনিট বা 2 মিনিটে কইতাম নি নবীজির শান ও আজমত বর্ণনা করে শেষ করা যাবে? নবীজির সম্মান দিয়েছেন তো দিয়েছেন কে? নবীজির মর্যাদা হলো গগনচুম্বী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরেফ থেকে বেতেলহাম থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে নবীজি সমস্ত নবীদের ইমামতি করে নবীজি বুরাকে আরোহণ করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ধূমকেতু, নিহারিকা, গ্রহাণুপুঞ্জ, প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম, তৃতীয় আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, চতুর্থ আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, পঞ্চম আসমান হযরতে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমান ইব্রাহিম ও খলিলুল্লাহ। 7 আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে লা জামান লা মাকান লা জামান, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে এখানে এনে আপনাকে আমি এখানে এনেছি, আপনার পূর্বে কাউকে আনি নাই, আপনার পরেও কাউকে আনবো না। আপনাকে এনে আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে 94 নম্বর সূরা আল ইনশিরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারা ফানা লাকা যিকরাক, হাবিব আপনার শানকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতা মাই, আল্লাহ বলেন, হাবিব আমার নাম যেই জায়গায় আপনার নামও সেই জায়গায়, ধুলোকে বুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, ওয়াজে মাহফিলে, আজানে একামতে আমার নাম যেই জায়গায়, হাবিব আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কোন বল্টু চৌধুরী কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আমার নামের সঙ্গে থেকে আপনার নাম মাইনাস করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। হুশিয়ার, সাবধান, জিন্দাবাদ। ভাইজানকে বসায় রেখে আর কোনো কথা বলা একেবারে উচিত না, কারণ একজন আলেম আসার পরে কথা বলাটাই বেয়াদবি। আমি ছেড়ে দিচ্ছি, শুধু এতটুকু বলবো, নবীজির শাফাত না, নবীজির একটা পশমের সমানও পৃথিবীর কোনো মোল্লা মৌলবী হতে পারবে। এই ঈমান আকীদা আমাদের আছে না নাই? এটা নিয়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, পড়ি আমিন। কাল হাসরের ময়দানে আমাদের সকলকে নবীজির শাফাত নসিব করুক, পড়ি আমিন। আমার জন্য দোয়া করবেন। ভাইজানের